প্রকৃতি আপনাকে শিখিয়ে দিবে যে একটা সিজন গেলে আরেকটা সিজন আসতেছে, আর আপনার সংকটকালীন মুহূর্ত চলে গেলে আপনার ভালো সময় অবশ্যই আসবে। আপনার দুঃসময়টা চলে গেলে অবশ্যই কোনো এক সময় গিয়ে ভালো সময় আসবে, আর ওই সময়টাতে আপনি আপনার নিজেকে সবচেয়ে সফল ব্যক্তি মনে করবেন। তার জন্য প্রয়োজন আমাদের ধৈর্য, তার জন্য প্রয়োজন আমাদের মেধাকে কাজে লাগানো, তার জন্য প্রয়োজন আমাদেরকে স্থির থাকা। কিন্তু তাই বলে আমাদের কর্মব্যস্ততাকে কখনোই অবহেলা করা ঠিক না। আমরা অনেক সময় ভেঙে পড়ি, আমাদের কর্মব্যস্ততা আমরা কমিয়ে ফেলি, আমাদের যে জীবনটা ছিল, যে সুন্দর জীবনটা ছিল, সেটাকে আমরা তুচ্ছ মনে করতে থাকি। কিন্তু খেয়াল করে দেখবেন ভাই, আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর মতো গড়তে থাকেন না, কোনো এক সময় গিয়ে আপনাকে ছেড়ে যারা চলে গিয়েছে তারা আফসোস করবে ভাই, আফসোস করবে যে আমি কি হারিয়েছিলাম। আসলে মানুষের জীবনে যখন কোনো কিছু পেয়ে যায় তখন মূল্যায়ন করতে জানে না, আর যখন কোনো কিছু হারিয়ে ফেলে তখন সে মূল্যায়ন করে। তাই যখন আপনার কাছে কোনো কিছু থাকবে, কোনো ব্যক্তি বর্গ বা কোনো একটা সম্পদ থাকবে, সেই জিনিসটাকে মূল্যায়ন করবেন। অনেকে তো নিজের বাবা মায়ের দেওয়া সম্পদটুকুও মূল্যায়ন করে না। কিন্তু খেয়াল করে দেখেন তো, নিজের বাবা মায়ের দেওয়া এই সম্পদটুকু যদি সে চাষাবাদ করে খায়, তাও কিন্তু তার ভালো মতো জীবনটা কেটে যায়। কিংবা সেই সম্পদের উপরে যদি কোনো একটা স্থির বা ভিটি নির্মাণ করে, তাও কিন্তু তার সারা জীবনটা খুব ভালো মতো চলে যায়। তাই প্রকৃতির যেরকম রং বদলায়, দুঃসময়ে আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলোর সাথে আপনার রংটাও বদলাতে হবে। আপনাকেও তখন স্ট্রং হতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স রেখে সামনের দিকে আগাতে হবে। তখনই দেখবেন আপনার জীবনটাও না এই পাখির মতো উড়ন্ত হবে। আপনিও মন খুলে উঠতে পারবেন, নিজে শান্তি থাকবেন এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও শান্তিতে রাখতে পারবেন। কারণ আপনি যদি তখন ভেঙে পড়েন, আপনার আশেপাশে থাকা মানুষগুলোও সুখে থাকতে পারবে না। প্রকৃতির সাথে সাথে আপনার রংটাও বদলে ফেলুন। দেখা হবে নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।